সকলকে স্বাগত। আজ আমি রান্না করছি পাবদা মাছের ঝাল। আমি এরকম সাইজের 4টে পাবদা মাছ নিয়েছি। এতে একটু নুন হলুদ মাখিয়ে আমি সর্ষের তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। খুব কড়া করে কিন্তু আমি মাছগুলো ভাজবো না, আমি উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন, মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে নেবার পর আমি কিন্তু তেল অনেকটা কমিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করব। সর্ষে পাউডার আমি এইভাবে জলে গুলে নিয়েছি। এর মধ্যে আমি কোনো লঙ্কা দিইনি, কারণ বাজার থেকে কেনা সর্ষে পাউডার। চটজল দিয়ে কীভাবে পাবদা মাছের ঝালটা আমি তৈরি করতে পারি সেটাই আপনাদের দেখাচ্ছি। এখন গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি দিয়ে দিচ্ছি এই সর্ষে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, পাবদা মাছ বিভিন্নভাবে রান্না করা যায়। আমি খুব সহজ উপায়ে মাত্র কয়েকটি উপাদান দিয়ে খুব তাড়াতাড়ি এই মাছটি করছি। দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, আর এই রান্নাটিতে আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, যেহেতু পাবদা মাছের ঝাল। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে কষাতে হবে। আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ো না খেতে চান, তাহলে বাড়িতে যখন সর্ষে বাটবেন তখন তার মধ্যে আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে পারেন। আবার দিয়ে দিচ্ছি একটু জল। ভালো করে ফুটে ওঠার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, কারণ আমার 4টে মাছ, আমি কতটা ঝোল খাবো সেই অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ এবং কতটা ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এখানে আমি কোনো ঢাকা দেব না। ঝোলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ঝোল ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ দিয়ে কিন্তু আমি 30 সেকেন্ডের মতো ফোটাবো। মাত্র 15 মিনিটে আমি এই পাবদা মাছের ঝাল রান্না করলাম। হাতে সময় না থাকলে আপনারা এইভাবে করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং রিতার রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখবার জন্য।